বাইরে ধাবাতে বসে এখন খাচ্ছে। আমাদের কারানি মায়ের মন্দির দর্শন করা হয়ে গেছে, ওখানে প্রচুর ইঁদুর দেখে নিয়েছি আমরা। আর আমরা এই যে ফটো ভিডিওগুলো করেছিলাম তার জন্য অবশ্যই আমরা 30 টাকা দিয়ে টিকিটও কেটে নিয়েছিলাম। যাই হোক, এবার দর্শন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাসে উঠেছি জয়সলমের যাবো বলে। তো জয়সলমের যাওয়ার আগে আমরা একটা জায়গায় সাইট সিন করবো, সেটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো আর্মিদের ক্যাম্পের ওখানে অনেক কিছু। এখন আমরা বিকানি থেকে জয়সলমের যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোও লাগছে, বেশ দেখতেও বেশ ভালো লাগছে। এই রাস্তাটা দেখছেন দুই দিকে দুটো চলে যাচ্ছে, ওই দিকটা কোথায় যাচ্ছে জানি না, বাট আমরা যাব সোজা একদম। আমরা যাব হচ্ছে এখন জয়সলমের, তাই আমরা একদম সোজা যাচ্ছি। আর যেতে যেতে আমি দেখিয়ে দিচ্ছি কারা কারা আমাদের সাথে ছিল। তো এটা হচ্ছে আমাদের বাসের ড্রাইভার, যিনি হচ্ছে গাড়ি চালাচ্ছিল, আর এটা হচ্ছে তার সাথে হেল্পার, যিনি সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাসের সব কিছুই করছিল। তারপর হচ্ছে এরা হচ্ছে আমাদের সাথে ঘুরতে এসছে যারা, তাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিল আমার দাদা, আর যারা সাথে ছিল তাদেরকেও দেখাচ্ছি ঘুরতে এসছেন। তো সবাইকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। এখন বেশিরভাগই আসলে দুপুরবেলাটা তো, তাই জন্য অনেকেই ঘুমাচ্ছিল, তো প্রায় সবাই ঘুমাচ্ছে, সেইভাবেই দেখিয়ে দিচ্ছি আমি। গল্প করে যাচ্ছে, ঘুমাচ্ছে, ফটো তুলো। এরকম বাসে করে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। বাসটা চলছিল, এবার হচ্ছে দুপুরও হয়ে গেছিলো, এবার আমাদের খিদেও পেয়ে গেছিলো। আর বাসটা যাচ্ছেন দেখেছেন, দুদিকে দুটো মরুভূমির পাহাড়গুলো, মানে বালি পাহাড়, তার মাঝখান দিয়ে খুবই ভালো লাগছিলো। যাই হোক, এরপর মাঝে আমরা নেমে পড়লাম খাবো বলে। এখন হচ্ছে জয়সলমের যাচ্ছি। তো এখানে হচ্ছে সবাই চেয়ারে বসে পড়েছে, আর আমরা ভাবছি খাটিয়াতে বসে খাবো, যেহেতু এটা একটা ধাবা। তাহলে এক কাজ কর, এদিকে চুলটাকে একটু ওদিকে সরিয়ে নে, এদিকে বস। আলু ভাজা পড়ে গেছিল পাতে। দেবে দিচ্ছি, পাতা একটু সরাও। ওই যে খাওয়া জল দিচ্ছে। আমি যে খাচ্ছি দেখাও বলছি সব
এখানে পেছনে একটা কাণ্ড হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত দিয়েছিল, তারপরে হচ্ছে মাছটা দিতে গেছিলো, যেই এবার থালাটা ধরেছিল হাতে, এবার ব্যালেন্স রাখতে পারেনি, মাছটা দেওয়ার মানে মাছটা একটা বড় ছিল আর হাতটা স্লিপ কেটে পড়ে গেছিলো। যাই হোক, এই হচ্ছে কাণ্ড। তো তারপরে আবার ওকে মাছ ভাত সবই দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে এই যে আমাদের পাতেও পড়ে গেছে মাছ, এটা কি কাতলা মাছ পড়ে গেছিলো, আর কাতলা মাছটা বেশ অন্যরকমই রান্না হয়েছিল। করা আছে না, আমি দিচ্ছি। বাইরে ধাবাতে বসে এখন খাচ্ছে বিমল কাকা আর বাবা। কেমন লাগছে তোমার এখানে খেতে? এই যে এখানে আমরা খেলাম। আমরা এখন বিকানির থেকে জয়সলমের যাচ্ছি। তো যাওয়ার পর সেখানে বসে খাওয়া দাওয়া করলাম এই খাটিয়াতে বসেই। ঘুরিয়ে কে কে আছে সব দেখি, তবে দিয়ে স্টপ। তারপর আবার সবাই মিলে বাসে উঠে পড়লাম। এখন হচ্ছে আমরা ওয়ার মিউজিয়াম দেখতে যাব, যেখানে হচ্ছে যুদ্ধের সময় যেসব প্লেন, তারপরে হচ্ছে ওরা যা যা জিনিস ব্যবহার করে সব কিছু দেখা যাবে। এখন আমরা আর্মিদের ক্যাম্পে যাচ্ছি। এখানে আবার 150 টাকা করে টিকিট শুনলাম, যাই না দেখতে হবে। তো এই যে ওইখানে সব আছে ট্র্যাক্টর রাখা, ট্যাঙ্কার, সেগুলোই। ও এই যে আর্মি ক্যাম্পটা আমি যেটা বলেছিলাম, ওটার ভেতরে ঢোকার জন্য হচ্ছে আবার টিকিট লাগতো। ওটা হচ্ছে আলাদা আলাদা জায়গা ছিল, মানে হচ্ছে গার্ডেন ছিল আলাদা, তারপর হচ্ছে একটা মিউজিয়াম ছিল আলাদা। তো সব মিলিয়ে 350 টাকার মতন টিকিট ছিল। তো আমি ওই জন্য ঢুকলাম না, কারণ এরকম আমরা দেখেছিলাম অরুণাচলে গিয়ে, ওরকম দেখেছি যে মিউজিয়ামে সব যে সৈনিকদের বন্দুক, তারপর হচ্ছে ড্রেস ফ্রেস, নানা জিনিস, আবার যুদ্ধে যেসব জিনিস লাগে সব থাকে। তাই জন্য আর ভাবলাম আর এখানে ঢুকে লাভ নেই। তো বাইরে দিয়ে আমরা বাইরে দিয়ে প্রায় অনেকটাই দেখা গেছিলো। ভেতরে শুধু ওই ক্যাকটাস গার্ডেন ফ্যাডেনও ছিল, যেগুলো সব আর্মিরা মিলেই করে, পরিচর্যা করে। এবং এখানে হচ্ছে আর্মিদের পেন্টিংও ছিল। সেখান থেকে আবার আমরা ধোসা, তারপর হচ্ছে চা কফি এগুলো খেলাম। তো আমরা প্রথমে যেখানটা গেছিলাম ওখানে হচ্ছে চা কফি হচ্ছে একটু কম দামি ছিল। তো পরে যেখানে এসেছিলাম ওখানে 50 টাকার কফি ছিল, আর 30 না 40 টাকার চা ছিল। আর এর আগে যেখানে গেছিলাম ওখানে দেখছিলাম 20 টাকার চা আর 30 টাকার কফি ছিল। কিন্তু ওখানে যেহেতু এমন এত কম দাম ছিল, ওই জন্যই শেষ হয়ে গেছিলো। যাই হোক, তো পরে সবাই একটু চা কফি ফাফি খেলাম, তারপর হচ্ছে একটু আশেপাশে ভিডিও ফটো তুলে হচ্ছে আবার বাসে করে উঠে পড়লাম। এখন হচ্ছে আমরা জয়সলমের হোটেলে যাব। এর মাঝে আর কোনো জায়গায় মানে দাঁড়ানো নেই, আর হোটেল আমাদের যেতে বেশিক্ষণ লাগেনি, ওই 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে দেখতেও বেশ ভালো লাগছে, পুরো বালি বালি। এরকম তো আমাদের ওখানে দেখাও যায় না, এরকম বালির মাঝখান দিয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে।
হোটেলে ঢুকে গেছি, এবার হচ্ছে রুমে চাবি দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমরা জয়সলমীরের হোটেলে এসেছি। এগুলো কিসের কাপড় যেন বেশ। তো এই যে আমাদের রুম, আমরা এখন জয়সলমীরের হোটেলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, এই যে আমাদের ট্রিপল বেড। এখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না এখন আপাতত, ওই দূরে একটুখানি দেখা যাচ্ছে। দাও, বাথরুমে কি কেউ গেছে? ও এখানে জল খাওয়ার জন্য ফিল্টারও দিয়েছে। সব মানে রুমের একই মা। দরজাটা দাও তো, কোনটা দেখি আছে। এই যে একটা রুম, এটা কি তোমাদের? না, এটা লাইট দাদু। এটা কোথায় লাইট দাদু? লাইট দাদু বৌদি। কোনটা লাইট কোনটা? এই যে বাথরুমটাও বেশ বড় আছে এটা। এটা কাতে? এটা দিদাদের। আসলাম। দিদা এখন ফ্রেশ হচ্ছে, ফ্রেশ রেডি হচ্ছে, বেরোবে। আবার কোথায় যাবে? পার্কে নিচে দেখতে। না, এই রুমগুলো বেশ বড় বড় আছে। কেউ গেছে বাথরুমে? না না, হোটেলে ঢোকার সাথে সাথেই হচ্ছে আমাদের গরম গরম চা দিয়ে দেওয়া হয়েছিল। বিমল কাকা অনেক চা দিচ্ছে। এখন আমরা জয়সলমীরের হোটেলে এসে চা খাচ্ছি। হোটেলে ঢোকার পর আর কিছু করার ছিল না, তারপর তাড়াতাড়ি রান্নাবান্না করে হচ্ছে আমাদের রাত্রেবেলা ডিনারটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো ডিনারের মেনুতে ছিল হচ্ছে গরম গরম ভাত, ডাল, ভাজা, আর কী কী আছে সব দেখাচ্ছে। ডাল আর ভাজা। সাথে ছিল চিকেন। আমরা এখন জয়সলমীরে আছি। এটা হচ্ছে জয়সলমীরে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ছাদ। আর এই যে এখানে হচ্ছে এখন একটা অনুষ্ঠান বাড়ি, বিয়ে হচ্ছে, এখানে গান হচ্ছে, শুনতেই পাচ্ছেন। এই যে, আর এখানে হচ্ছে সবাই খেতে বসছে। ভিডিওটি আজকের এইটুকুনি, আবার দেখা হবে পরের পার্টে। তো অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। টাটা।